টেনে দিয়ে বলবো গুলি চালাও, কিন্তু আমার মাকে মুক্তি দাও, আমার মার মুক্তি চাই, আমার মায়ের চিকিৎসা চাই। স্বৈর শাসনের বিরুদ্ধে এক যুগেরও বেশি সময় রাজপথে এভাবেই নেতৃত্ব দিয়ে নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছেন। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ৭৩টি মামলার আসামি হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন ১৮ বার, কারাগারে ছিলেন বছরের পর বছর। শত প্রতিকূলতার মাঝেও রাজনীতির মাঠ ছাড়েননি সিরাজগঞ্জ জেলা বিএনপির এই সাধারণ সম্পাদক। সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করব না। বিগত আওয়ামী স্বৈরাচারী শাসনামলের প্রতিটি অবৈধ নির্বাচনের তাৎক্ষণিক প্রতিবাদ প্রতিক্রিয়া জানাতে নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় ছিলেন সাইদুর রহমান বাচ্চু। শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেই নয়, জুলাই অভ্যুত্থানে সরকার পতনের টার্নিং পয়েন্টেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির জাতীয় কমিটির এই সদস্য। আমি অনুরোধ করব, আপনারা এই সিরাজগঞ্জ শহরের মাঠ ছাড়বেন না। প্রয়োজন হলে আমরা সারা দিন রাত আগামীকাল পর্যন্ত আমরা সিরাজগঞ্জের রাস্তা পাহারা দেব, এবং আমরা সিরাজগঞ্জে আমাদের এক বিন্দু রক্ত থাকাকালীন অবস্থায় আমার আর কোনো ভাইয়ের যাতে লাশ না পড়ে, সেই জন্য আমরা সকলে পাহারা দেব। রাজনীতির প্রতিটি সংকটময় সময়ে দিশেহারা নেতাকর্মীদের পাশে থেকেছেন সাইদুর রহমান বাচ্চু, দিয়েছেন অভয়, সার্বক্ষণিক হারানো মনোবল ফিরে এনে প্রতিটি মুহূর্তে তাদের পাশে থেকে উৎসাহ দিয়েছেন তিনি। শত ঘাত প্রতিঘাত, লড়াই সংগ্রাম ও চড়াই উতরাই পেরিয়ে রাজনীতিতে সফলতা পেয়েছেন মফস্বলের এই নেতা। আমি ১৭ বছর যাবৎ এই আন্দোলন সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত। আমি দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদ বিরোধীও আন্দোলন করেছি। আমি সেক্রেটারি হওয়ার পর থেকে যখন আন্দোলনের কর্মসূচি আসে, সকল কর্মসূচি আমি বাস্তবায়ন করেছি। শুধু নির্দেশনাই আমি দেইনি, আমি নিজে রাজপথে থেকে আন্দোলন করেছি। আমার কারণে কিন্তু আমার পরিবারের সদস্যরাও কিন্তু নির্যাতিত হয়েছে। নিজে যেমন পুলিশি নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বাচ্চু, তেমনি নির্মমতার সাক্ষী হয়েছেন তার স্ত্রী ও সন্তানরাও। আব্বু সবসময় ব্যস্ত থাকতো রাজনীতি নিয়ে। এই রাজনীতির জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমি যখন বুঝতে পারি যে এরকম আব্বু রাজনীতি করে, আব্বুর এরকম সমস্যা, তখন মাঝে মধ্যে খারাপ লাগতো। আব্বুকে কাছে পাইতাম না। ঈদে মাঝে মধ্যে আব্বু জেলে থাকতো, ওই টাইমটাতে অনেক বেশি খারাপ লাগতো। আমার সাথে আমাকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাচ্ছে, সেই সময় আমার কাছে থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। বিশেষ করে এই ১৭টা বছর আমার সংসার, আমার ছেলে মেয়ে, এদেরকে নিয়েই আমাকে থাকতে হয়েছে। হয়তো সে জেলে থেকেছে, আর বাইরে থাকলেও পালিয়ে থাকতে হয়েছে তাকে। ১৯৭৯ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে প্রবেশের পর সিরাজগঞ্জ সরকারি কলেজে ২ বার জিএস নির্বাচিত হন সাইদুর রহমান বাচ্চু। এরপর স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র গণ আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রায় অর্ধশত বছর ধরে জেলা ছাত্রদল ও বিএনপির দায়িত্বশীল পদে থেকে দলের নেতৃত্ব দিয়ে আসছেন গণমানুষের এই নেতা। আশরাফুল ইসলাম, ৭১।